بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذة الموت. এই দুনিয়াতে যারা আসছে ইতিপূর্বে তারা কেউ দুনিয়াতে রয় নাই, থাকে নাই, আমরাও আছি, আমরাও থাকব না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া মুসাফির হ্যায় খবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछा रवाना अहब्बुल बिलाद इलल्लाहि मसाजिदुहा व अबयदुल बिलाद इलल्लाहि असवाकुहा। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জায়গা স্থান দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা এবং স্থান হলো মসজিদ। আসাদুল বিলাদ ইলাল্লাহি, এবং সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো মার্কেট, বাজার, দোকান, স্টল। আজকে শুক্রবার, জুমার দিন। জুমা সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. আল্লাহ তাআলা যারা মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, হে মুত্তাকিন পরহেজগার খোদাভীরু তোমরা মুমিন যারা, লক্ষ্য করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হরফে নাদা, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি অবস্থা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ঘোষণা করে হয়, নামাজের মধ্যে আজান দেওয়া হয়, এলান করে দেওয়া হয়,
মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে থাকে, আসো কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, কামিয়াবির দিকে, সফলতার দিকে, কিন্তু আমরা ক্ষেত কামারের দিকে দৌড়াইতেছি, এখন গরু নিয়ে ঘুরতেছি, কেউ গোসল করতেছি। আসলে দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার মোহাব্বত, কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দুনিয়ার মায়ার মোহাব্বতে পড়িয়া, আল্লাহর হুকুম কোরআন এবং হাদিস সব দিয়েছি ছেড়িয়া। আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রূহ জগতে সকলকে একত্র করিয়া আনেওয়ালা সকল রূহ যারা ইতিপূর্বে চলে গেছে, আত্মাওয়ালা আমাদের পূর্বে যারা ছিল, যারা চলে গেছে, আমরা যারা এখন আছি, ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে, সকল রূহকে এক জায়গায় করে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি কি তোমার প্রভু নই? আমি সকল কিছুর মালিক তো আমি। আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। শুধুমাত্র যখন একটা বীজ রোপণ করা হয়, শত শত বীজ তার থেকে উৎপন্ন করা হয়। আমি আল্লাহ যদি না করি, এক একটার বীজের পিছনে, খাদ্যের পিছনে 70টা করে ফেরেশতা কাজ করে। যদি আল্লাহ তাআলা মনে করেন আপনি আমাকে ক্ষতিগ্রস্ত বানাইতে চান, শুধুমাত্র কেবলমাত্র একটা নেকড়া কারা করে রাখবে, এমন গরম বাতাস দিয়ে দেখবেন, বাতাসের মাধ্যমে পুরা বনের বন কি আইছে, গরম বাতাস, শিলা বৃষ্টি আইছে, পুড়ে গেছে, মাটি তামানা হয়ে গেছে, তামা হয়ে গেছে। তখন আমরা বলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। আর যখন কৃষক যখন কষ্ট করে, যখন মাত্র ধান বাইর হয়, সুজলা সুফলা শস্য শ্যামলা, এমন সুন্দর যখন ধান বাইর হয়, তখন ওই কিশোরীর মন উৎফুল্লতাকে আনন্দে ভরপুর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার যদি হুকুম না মানতে পারি, আল্লাহ তাআলা ওই কিয়ামতের বিচারের দিনে আমরা যারা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিতেছি, ক্ষেত কামার সব কিছুকে প্রাধান্য দিতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ডান হাতে আপনি আমার আমল নামা দিবেন, এটা যদি বাম হাতে দেওয়া হয়, তাহলে বলবেন কতই না ভালো হইতো আজকে যদি এই হিসাবটুকু না নেওয়া হইতো। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে যে সময়টুকু দেওয়া হলো, সেই সময়ের ভিতরে আখিরাত কামাই করতে হবে, আর দুনিয়া মাজরাউল আখিরা। ওই দিন যদি আল্লাহ তাআলার হুকুম না মেনে, যদি আমরা নেক আমল না করে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে, ওই দিন যদি আমরা বলতে থাকি যে আল্লাহ আমাকে সামান্য পরিমাণ সময় দেওয়া হোক, দুনিয়ার সব কিছু নেক আমল, ভালো দান সদকা যা আছে আমার সব আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা সেই দিন আর সময় দিবে না, সামান্য পরিমাণ সময় দিবেন। এর মধ্যে বলেন সূরা জুমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন আহ্বান করা হয়, ঘোষণা করা হয়, এলান করা হয়, ডাকা হয় আল্লাহর দিকে, কোকিল কণ্ঠ দিয়ে ডাকা হয়, উচ্চ আওয়াজে, কেউই শোনালো মুঝে মরে, আজানের ধ্বনি মর্মে মর্মে সে সুর বাজল, কি সমুদর আকুল হইল, প্রাণ নাচিল দমনে, কি মধুর সেই আজানের ধ্বনি। যখন তোমাদেরকে ডাকা হয় আজানের জন্য মসজিদের দিকে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার নামাজের জন্য,
ফাসাউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, সালাতের মধ্যে সাড়া দাও। ওয়াদারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাহাবায়ে কেরামদের জীবনী দেখলে দেখা যায়, যখন আল্লাহ তাআলার ঘরের দিকে ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, যে কোনো দুনিয়ার কাজ কর্মের মধ্যে থাকেন না কেন, পেরেশানির মধ্যে থাকেন না কেন, সামনের দিকে অগ্রসর না, পিছনের দিকে অগ্রসর না হয়ে সামনের দিকে মসজিদের দিকে দৌড়াইতেন। কাজকর্ম পিছনে ফেলে মসজিদের দিকে দৌড়াইতেন। যে আল্লাহ আগেকার ছিল সেই আল্লাহ আমাদের আছে, সেই নবী আমাদের আছে, কিন্তু আমাদের তাকওয়া, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আমরা শুধু মুসলমান, দাড়ি টুপি লাগাইলাম, পাঞ্জাবি পরলাম, গরু খাওয়া মুসলমান। যে মুসলমান, যে ইমান এনেছে, সেই ইমানে আমাদেরকে মসজিদ পর্যন্ত হাঁটতে পারে না। শুনতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের জন্য, ওই ইমান বানানোর জন্য অনেক মেহনত করেছেন। সাহাবায়ে আজমাইন কে না কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়েছিলেন, সব সময় পড়ে থাকতেন। তাদের ইয়াকিন এবং বিশ্বাস ছিল দিলের মধ্যে, আমরা শুধু মুসলমান, মুখে জবানে ফটফট করি মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমান আর তাদের মধ্যে পার্থক্য হলো আধ হাতের ব্যবধান। তারা ছিল অন্তরের মধ্যে লালন করত মুসলমান, আমি যে অবস্থায় থাকি, আনা মুসলিম, আমি যে অবস্থায় থাকি না কেন আমি মুসলমান, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ডাকে নিজেও ডাকে সাড়া দিব এবং অন্যকেও সাড়া দিব। উদউ ইলা সাবিলি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাহ, তাদেরকে ডাকো হিকমতের সাথে আল্লাহর দিকে, যেন তারা মসজিদে এসে নামাজ কায়েম করতে পারে। এই দিনে সকল কাজ কর্ম, লেনদেন, ক্রয় বিক্রয় সব কিছু ফেলিয়া আল্লাহর ডাকে সাড়া দাও। যদি আমরা সেই নামাজের এবং জুমার বরকত আমরা দেখতে পাইতাম, কি পরিমাণ সব, সেটা যদি আমরা অনুভব করতে পারতাম, আমরা ওই কাজকর্ম ছেড়ে যদি না আসতেও পারতাম, শরীরে যদি শক্তি না থাকতো, হামাগুড়ি কায়াজ হেসরাইয়াও হলো নামাজের মধ্যে শরীক হইতাম। দুনিয়ার লাভ দেখা যায় যে 1 ঘন্টা যদি আমি কাজ করি, জুমা বাদ দিয়া, ল লাগাই, কৃষি কাজ করি, গাড়ি চালাই, এভাবে ফিশারির মধ্যে খাওয়ান দেই, এভাবে খামারের মধ্যে কাজ করি, তাহলে 1 ঘন্টা কাজে আমার অনেক লাভ হবে। কিন্তু সেটা আমাদের বুঝে আসে, কিন্তু আখিরাতের কাজ করলে সেটা বুঝে আসে না। বুঝে আসবে একদিন, কিন্তু সেই দিন শুধু আফসোস ছাড়া আর কোনো কাম হবে না। সদা সর্বদাই যে আমরা এই দুনিয়াতে ছিলাম না, আবার আছি, এক সময় আর থাকবো না। ইতিপূর্বে একের পর এক চলে গেছে, আমরাও চলে যাইতে হবে। কি নিয়ে যাইব? আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহিতা করব? এই যে নামাজ ছেড়ে দিতে, যে নামাজ ছেড়ে দেয় তার মতো খবিস আর কেউ নাই। আর খবিস কোন জায়গায় উল্লেখ করছে? যে বাথরুমের মধ্যে খবিস থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমরা যখন বাথরুমের মধ্যে প্রবেশ করি তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খুবুস আল খাবাইস, ওই খারাপ জিন এবং জিন্নাতি থেকে আমরা আশ্রয় চাই। আল্লাহ তাআলাও যারা নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, তাদেরকেও খবিস বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন। তারা তো খবিস।
এজন্যই মৃত্যুর ভয়, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণে, বেশি পরিমাণে আল্লাহ তাআলার মৃত্যুকে স্মরণ করো। যারা মৃত্যুকে স্মরণ বেশি পরিমাণ করবে, কবর দেখেই মৃত্যুর কথা স্মরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দিয়ে সাহাবাদেরকে নিয়ে যাইতেছিলেন। একটা কবর খনন করা দেখল, কবর দেখে অনেক কান্নাকাটি শুরু করে দিল। যেই কবর আমাদেরকে যাইতে হবে, ওই দেখা যা কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবনভর। ওই কবর তুন চাস কি, টাকা পয়সা নেসনি, ঘুষ আমি খাই না, টাকা পয়সা মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনে ধরে জান্নাতে পাঠাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হলো প্রথম ঘাঁটি। ওই কবরকে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা হবে, তখন আল্লাহর ভয়, ইয়াকিন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনি আমার মধ্যে ঢুকবে। যেই কবরে আমাকে যাইতে হবে, ইতিপূর্বেও তারা আস্তে আস্তে চলে গেছে, আমরাও ওই কবরে যাইতে হবে। মৃত্যু বরণ করার প্রথমেই যে শাস্তি, যে ঘাঁটি হবে, সেটা হলো কবরের মধ্যে। যদি আপনি আমাদের জব সহজ হয়ে যায়, সহজভাবে আমরা দিতে পারি, জান্নাতের ফেরেশতারা জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের বিছানা আপনার জন্য প্রস্তুত করে দিবে। সর্বক্ষণ এমন শান্তি লাগবে। এজন্যই যারা মুমিন, তারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করত। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল ইয়াউম, তারা সর্বক্ষণ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করত। যখন মৃত্যুর কথা স্মরণ করবে, তখনই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মতো মন মানসিকতা তৈয়ার হয়ে যাবে। কেননা কোন সময়, কোন মুহূর্তে আমার মালাকুল মউত আসিয়া দাঁড়ায় যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি রাত্রে ঘুমের ঘরে যাও, সকাল বেলা তুমি যে বেঁচে থাকবে সেটার কোনো গ্যারান্টি নাই। অতএব আমি মৃত্যুবরণ করতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি যে আবার আহিয়া, জীবিত হব, সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ। কেননা মৃত্যুবরণ, ঘুমানো একটা মৃত্যু। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন দুনিয়ার কোনো খোঁজ খবর তার কাছে থাকে না। যার অনেকে আছে এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের সময় মৃত, সে আল্লাহর আছরে না। তুমি যদি দিনের বেলা তুমি বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত তুমি হায়াত পাবে নাকি সেটার কোনো নিশ্চয়তা নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাদেরকে 1 মিনিট যখন মালাকুল মউত ফেরেশতা আসিয়া দাঁড়িয়ে যায়, বান্দা যতই কিছু করুক না কেন, 1 সেকেন্ড, 1 মিনিট সময় এদিক সেদিক করা যাবে না। 1টা মিনিট সময় ওদিক সেদিক করা যাবে না। কিসের পিছনে আমরা দৌড়াইতেছি? আজকে মসজিদ পাকা, মসজিদে লোক আসে না, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব আমরা? ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী খেল তামাশার মতন।
বান্দা যখন বিদেশে যায় বা ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, কিছুক্ষণ পরে আবার খেলাগুলা সব ভেঙে বাসায় চলে যায়, ঘরের মধ্যে রওনা দেয়। ঠিক তেমনিভাবে এই দুনিয়াটা হলো রং তামাশা, হায়াতে দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। চিরস্থায়ী সময় আমাদের জন্য হলো জান্নাত। এজন্যই এই দুনিয়া থেকে আখিরাতের সামান যে তৈয়ার করতে পারবে সেই হলো আকল মন, সেই হলো বুদ্ধিমাত্রা। আর এই দুনিয়া থেকে শুধু দুনিয়া কামাই করলো, খাওয়া দাওয়া বুদ্ধি করো, দুনিয়াটা মৎস্য বড়, আগামীকাল বাঁচবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা করো। ও মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে যদি মুত্তাকিন হতে পারি, কুদাবির হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সহজ করে দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে মুমিন তুফাতুল মুমিনুল মাউত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের মৃত্যু হবে এমন মৃত্যু তাদেরকে যেন উপটুকন দেওয়া হইতেছে। পানি থেকে যখন সব পানি নিচে পড়ে যায়, শেষ ফুটা যেভাবে পড়ে, ঠিক তেমনিভাবে মুমিন মুসলমান, কাটি মুসলমানের জানকে কবজ করা হবে। এমনকি মাখন থেকে চুল যেভাবে বাইর করে, যারা মুত্তাকিন পরহেজগার মুমিন মুসলমান ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে, তাদের মৃত্যুটা এমন সহজ হবে সে টেরও পাবে না। সর্বক্ষণ পিঞ্জরার মধ্যে তার আত্মাটা দৌড়াদৌড়ি করতে থাকে, কোন সময় আমার মালাকুল মউত আসবে আর সরাসরি আল্লাহ তাআলার দর্শন লাভ করবে জান্নাতের আশায়, যে আমার মৃত্যু হইবে আর জান্নাতে চলে যাবে। এজন্য আমল করতে হবে। এই যে আয়াতুল কুরসি যে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, কুলিল্লাহুম্মা মালিকা, ওই আয়াতটি সহ, তার জন্য মৃত্যু শুধু বাকি, সে মৃত্যুবরণ করলো সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই ওই আমার পান পাখিটা এভাবে নাড়াচাড়া করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, কোন সময় আল্লাহ তাআলার দর্শন লাভ করবে। মুমিন যারা তুফাতুল মুমিনুল মাউত, আর যারা কাফের বেঈমান, তারা শুধু মৃত্যুকে ভয় পাইবে, যে কোন সময় আমি মরে যাই, পেটের খিদা লাগবে, আমার ঘরে খাওয়ান থাকবে না, দুর্ভিক্ষ দেখা দিবে, সব কিছু বাড়বে। কিন্তু যারা কাটে মুমিন, তারা ওটাকে ভ্রুক্ষেপ করবে না, যে আল্লাহ তাআলাই সব কিছু করেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা। যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলা বলেন বিগাইরি হিসাব, তোমার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে আল্লাহ তাআলা বাহির করে দিবেন, সেটা আমরা আমাদের ব্রেন এবং দিমাগের দ্বারা কল্পনা করতে পারি না। এজন্যই আমাদেরকে সর্বক্ষণ মৃত্যু দিকে প্রস্তুতি করতে হবে। আমরা ওই কবরের যাত্রী, কবরের সামান, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি মেনে আমল করে যদি কবরে যাইতে পারি, সব কিছু আমাদের জন্য সহজ হবে। টাকা পয়সা ছাড়া যেমন দুনিয়াতে কেউ আপনাকে কোনোভাবেই চলা যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার হুকুম এবং ঈমান আমল ছাড়া ওইখানে চলা যাবে না। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর স্মরণ এবং বেশি বেশি নেক আমল করার সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন কবুল করে।